হ্যালো ভিয়ার্স, রিমান বলছি। বৈশাখী আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইন বগুড়া থেকে সবাইকে জানাই স্বাগত। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে মূলত মুভি ট্রাফিক সোর্স। আপনার অনেকে হয়তো গ্রাভাইটিতে অ্যাকাউন্ট ওপেন করছেন বাট ট্রাফিক খুঁজে পাচ্ছেন না, বাট কোনো ডাউনলোড করতেছে না, আপনাদের সাইটে কোনো প্রকার ট্রাফিক জেনারেট করতে পারতেছেন না। তো তাদের জন্যই এইটা। তো আমার এর আগের দুইটা ভিডিও যদি কেউ না দেখে সেক্ষেত্রে এই ভিডিওটা হয়তো বা বুঝতে পারবে না। যদি কেউ ফার্স্ট এই ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে আমি তাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আমার আগের দুইটা ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করি। আমরা প্রথমত আমাদের একটা ব্লগ সাইট তৈরি করছি এবং ব্লগ সাইটে গ্রাভো আইডির ঠিক এদের যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্ট থেকে আমরা একটা ডাউনলোড বাটন ক্রিয়েট করে নিয়ে ওইটা আমাদের ব্লগ সাইটের মধ্যে দিয়ে দিছি। তো এখন মেইন যে বিষয় সেটা হচ্ছে আমার গ্রাভো আইডিতে অ্যাকাউন্টটাও আছে। আচ্ছা, তার আগে একটা কথা বলি, গ্রাভো আইডিতে যাদের অ্যাকাউন্ট আছে তারা খুব লাকি পারসন, বাট যাদের অ্যাকাউন্ট নাই তারা হয়তো বা অ্যাকাউন্ট নাও পেতে পারে, কারণ এদের পলিসিটা এখন একটু চেঞ্জ করছে। আপনার ওয়েবসাইটের হিউজ পরিমাণ ট্রাফিক না থাকলে আপনাকে অ্যাকাউন্ট নাও দিতে পারে, অ্যাকাউন্ট হয়তো দিতে পারবে না। কারণ এদের জাস্ট শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিল, আপনি কাজ না করে আপনার চুপচাপ হয়তো বসে আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লকও করে দিতে পারে। আপনি কাজ অ্যাকাউন্টটা ওপেন করার পরে, অ্যাকাউন্টটা ওদের কাছ থেকে নেওয়ার পরে আপনার কন্টিনিউ কাজগুলো করতে হবে। এক কথায় আপনার সেলগুলো ফালাতে হবে। আর সেল যদি না পড়ে কোনো সমস্যা নাই, আপনার সাইটের মধ্যে কন্টিনিউ যদি রাও ক্লিক যেগুলো আছে এই রাও ক্লিকগুলো যদি না পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার সম্ভাবনা 100% থাকবে। তবে মোটামুটি 1 বছর আপনি চালাতে পারবেন, ব্যান করবে না যদি ফেলে রাখেন সেই ক্ষেত্রে। তো চলুন শুরু করি। মূলত হচ্ছে আমি আমার নিজের আমি যেই ওয়ে থেকে আমার ট্রাফিকগুলো আমি কালেক্ট করি বা যে ওয়ে থেকে আমার সেলগুলো হয় ঠিক সেই বিষয়গুলোই আমি শেয়ার করতেছি। অনেকে আমাকে ফেসবুকে কমেন্ট করছে বা পার্সোনালি মেসেজ করছে যে আমি এক্সট্রা কোনো ওয়েগুলো ব্যবহার করি কিনা, এক্সট্রা কোনো ওয়ে ইউজ করি কিনা। তো আসলে ঠিক তা না, আমি যে ওয়েগুলো ইউজ করি ঠিক সেইগুলো আমি একের পর এক আপনাদেরকে আমি দেখাবো, সব কিছু আমি শেয়ার করব এবং আশা করি আপনারাও ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, কারণ আমি এই ভিডিওটি সম্পূর্ণ ফ্রি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমি চাই যে আমাদের বগুড়া সহ সারা বাংলাদেশে সবাই যেন উপকৃত হয় ভিডিওটি দেখে এবং সবাই যেন স্বাবলম্বী যেন হতে পারে। তো চলুন শুরু করি কথা না বাড়িয়ে। তো মেইনলি হচ্ছে আমার মুভি ট্রাফিক, মেইন হচ্ছে আমার ট্রাফিকটা আমার দরকার। আমি ট্রাফিকগুলো আমি কই থেকে পাবো তার আগে আমি আমার নিজের একটা ওয়েবসাইট আছে। ঠিক ওয়েবসাইটটা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট। এটা ছাড়াও আরও বেশ কয়েকটা আমার ওয়েবসাইট আছে, এর ভিতরে বেশ কিছু আমার লিঙ্ক হুইল সিস্টেম করে দেওয়া আছে, যার কারণে বেশ কয়েকটা সাইটের মধ্যে ট্রাফিকগুলো পার হয়ে চলে যায়। তো এটা হচ্ছে আমার মেইনলি সাইট। এই সাইটটা নিয়ে আমি কখনো মার্কেটিং করি না বা এই সাইটটা নিয়ে আমি কোথাও পোস্ট দেই না, কারণ এই সাইটটা যদি পোস্ট দেই সেক্ষেত্রে হয়তো বা সাইটটা স্পামিং হতে পারে, যার কারণে সাইটটা আমি পোস্ট দিই না। এখানে আমি ট্রাফিক নিয়ে আসি। তো ট্রাফিক নিয়ে আসার মেইন যেই ট্রাফিক সোর্স সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুকটা হচ্ছে মেইন ট্রাফিক সোর্স। আমার 100%-এর মধ্যে প্রায় 50% আমার ফেসবুক থেকে ট্রাফিকগুলো আমি নিয়ে আসি, আর বাকি ট্রাফিকগুলো আমি অন্য ওয়ে থেকে আমি ট্রাফিকগুলো নিয়ে আসি। তো শুরুটা করবেন কিভাবে সেটা আমি দেখাই, কিভাবে শুরুটা করবেন। জাস্ট আপনার ধরেন এখানে আমি নতুন একটা মুভি আমি পোস্ট দেব আমার এই সাইটের মধ্যে। আমি দেখি আগে নতুন কোনো মুভি পোস্ট দেওয়া আছে কিনা, আমি একটু গুগলে দেখি, একটু চেক করে দেখি। আচ্ছা, আমি আপকামিং মুভি লিস্ট লিখলাম। আমি
জাস্ট একটা আমি IMDb এইটা থেকে আমি ওপেন করে দেখব যে আমার লাস্ট কোন মুভিটা রিলিজ হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি। আচ্ছা, এই মুভিগুলো রিলিজ হবে আপনার ঠিক 20 তারিখে। ধরেন আমি এরকম কিছু মুভির লিস্ট আমি বের করব, বা একটা বা দুইটা মুভির আমি লিস্ট বের করব যে মুভিটা ঠিক 1 মাস পরে মুভিটা রিলিজ হবে। তো ধরেন এখানে ইনসার্জেন্ট যেই মুভিটা, এই এই মুভিটা নিয়ে আমি মার্কেটিং করব, জাস্ট শুধু এই মুভিটা নিয়ে। কারণ এই মুভিটা যেহেতু এই মুভিটা রিলিজ হয়নি, সেহেতু এই মুভিটা কিন্তু কেউ ডাউনলোড দেয়নি বা কেউ কিন্তু দেখেনি। এটা কোনো প্রকার বক্স অফিসেও এই মুভিগুলো পাওয়া যাবে না। তাহলে যেহেতু রিলিজই হয়নি সেক্ষেত্রে তাহলে আমি এই মুভিটা আমি জাস্ট শুধু এই মুভিটা আমি নেব। এই মুভিটা আমার মেইন যেই সাইটটা আছে ঠিক সেই সাইটের মধ্যে আমি পোস্ট দেব। দেখি আগে আমার এখানে পোস্ট দেওয়া আছে কিনা, একটু জাস্ট সার্চ দিই। হ্যাঁ আছে, এখানে আমার পোস্ট আছে। আচ্ছা, তো আমার এখানে যেহেতু পোস্ট দেওয়া আছে, এখানে আমার ডাউনলোড বাটনটা আমি এখনও অ্যাড করিনি, তবে অ্যাড করব আমি। এখানে কোনো প্রকার লিঙ্ক দেওয়া নেই, জাস্ট শুধু একটা ব্যানার দিয়ে রাখছি। ও না, আচ্ছা দিছি আমি, এখানে অলরেডি হয়েও গেছে, ক্যান্সেল করে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমার মেইন পেজ। তো এই জায়গাটায় আমি দেব আমার সাইটটা, এখানে আমার মুভিটা এখানে পোস্ট দিলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি ডাইরেক্ট আমার ব্লগার সাইটে চলে যাব এবং এখানে একটা যে কোনো একটা আমি সাইট ক্রিয়েট করব। আচ্ছা, এখানে আমি একটা নতুন একটা ব্লগ সাইট তৈরি করে নেব। আচ্ছা, সাইটটা কিভাবে তৈরি করব, ঠিক আমার যে মুভির যে নামটা, এই নামটা আমি নিয়ে নেব এবং এখানে মুভিটা দেব। আচ্ছা, তাহলে মুভির নামের সঙ্গে আমি ফুল মুভি ফ্রি ডাউনলোড বিষয়টা আমি লিখে দিছি এবং এখানে অ্যাড্রেসটা যেটা দিতে হবে, অ্যাড্রেসটা ঠিক এখানে আচ্ছা আচ্ছা এখানে আমি ইনসার্জেন্ট মুভি ডাউনলোড ডট ব্লগ স্পট ডট কম, এখানে কিন্তু আমার জাস্ট একটা কিওয়ার্ড কিন্তু আমার ঢুকে গেছে। এখানে দেখেন আপনারা মুভির নাম সহ এখানে কিওয়ার্ড একটা ঢুকে গেছে, মুভি ডাউনলোড। আগে হচ্ছে মুভির নামটা। তো এখন বিষয় হচ্ছে এই যে যেই মুভিটা আছে, এই মুভির পরিচালক এবং প্রডিউসার বলেন বা আরও আদার্স যেই ম্যানগুলো আছে, সবাই কিন্তু এই মুভিটা নিয়ে কিন্তু মার্কেটিং করতেছে টিভি চ্যানেলে বা বিভিন্ন ওয়েতে কিন্তু মার্কেটিং করতেছে। সো এখানে যদি গুগলের আমি র্যাঙ্কের মধ্যে যদি নিয়ে আসতে পারি অতি তাড়াতাড়ি এই মুভির নামটা দিয়ে, তাহলে আমার কিন্তু কম্পিটিশনটা এখানে খুবই কম, খুব কম কম্পিটিশন আছে এখানে। এবং এই নামটা দিয়ে যদি আমি প্রথম পেজের মধ্যে যদি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার এই ব্লগ সাইটটাই কিন্তু প্রথমে চলে আসবে। এবং কোনো ভিজিটর যদি এখানে যদি এই মুভিটার নামটা দিয়ে যদি সার্চ দেয়, ধরেন এখানে আমি এখানে আমি দিলাম ফ্রি ডাউনলোড দিয়ে রাখলাম, তাহলে এখানে ডাইরেক্ট এই নামটা মানুষের কাছে পরিচিত হয়েই আছে। বাট পাশে আমি ফ্রি মুভি ডাউনলোড লিখে দিলাম, ডাইরেক্ট কিন্তু আমার কিওয়ার্ড রিলেটেড এখানে আমার ব্লগ সাইটটা কিন্তু ডাইরেক্ট চলে যাবে ঠিক ওই জায়গাটায়। তো তাহলে এখানে আমি জাস্ট শুধু এই মুভিটা নিয়ে আমি একটা অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম এখানে। যদি এখানে আরও ভালো হয়, এখানে যদি জাস্ট শুধু আপনার এই মুভিটা লিখে যদি দিয়ে রাখেন, সেক্ষেত্রে আরও বেশি ভালো হয়। বা
সম্পূর্ণ কিওয়ার্ড রিলেটেড দিয়ে রাখবেন, এতে আরও বেশি ভালো হয়। আচ্ছা, এরপর হচ্ছে আপনার একটা টেমপ্লেট ক্রিয়েট করে নেব আমরা। আচ্ছা, তাহলে আমার মুভির নামটা আমার চলে আসছে এখানে। এটা কি ভুল হয়ে গেছে? আচ্ছা, এখানে ফুল লিখছি অথচ এখানে হয়ে গেছে আরেকটা। আচ্ছা, এখানে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে, এখন আমি এটা একটু প্রিভিউ করে দেখব। আচ্ছা, এখানে আমি অ্যাবাউট মি সম্পূর্ণ আমি উঠাই দেব, অ্যাবাউট মি আমার দরকার নাই। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এই পেজটা শুধুমাত্র একটা পেজই থাকবে, সেই পেজটা আমি খুব সুন্দর করে আমি এডিট করে নেব, ঠিক যেন মানুষের যেন আকর্ষণ যেন হয়, ঠিক সেই রকম। আচ্ছা, তাহলে টেমপ্লেটে আসবো। টেমপ্লেটে আসার পর এখানে কাস্টমাইজ করব। আচ্ছা, এখানে আমি বডি লেআউটটা আমি জাস্ট একটা রাখবো। এখানে যেই টেবিলগুলো আছে এই টেবিলের আমি জাস্ট একটা বডি লেআউটটা রাখবো, আমি জাস্ট একটা আমি করে দিলাম এখানে। বাস অ্যাপ্লাই করে দেবো এখানে। আচ্ছা, বাস এখানকার আমার কাজ শেষ। কেউ যদি ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন, বা আরও আদার্স যেই বিষয়গুলো আছে এগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমি কোনো কিছু করলাম না, আমি ডাইরেক্টলি আমি ওইটাই দিলাম। আচ্ছা, আমি একটু দিয়েই দিই। আচ্ছা, ঠিক এটাই দিলাম, অ্যাপ্লাই করলাম। আচ্ছা, হ্যাঁ, এখন চলে আসবো ডাইরেক্ট আমি পোস্টের মধ্যে চলে আসবো। আচ্ছা, ঠিক আছে, আমি এখানে ডাইরেক্ট আমার যে পোস্টটা সেই পোস্টটা আমি এখানে দিয়ে দেবো। ঠিক ধরেন আমি আমার এইটা থেকে আমি নিয়ে যাই, বা এখান থেকেও দেওয়া যাবে, যা শুধু এই নামটা আমি দিয়ে দেবো এখানে। এখন আমার এখানে একটা ইমেজ আমি দিয়ে দেবো। আমি এখানে গুগল থেকে একটা ইমেজ নিয়ে নেব। এখানে দেখতে হবে কোন ইমেজগুলো খুব আকর্ষণীয়, ঠিক সেই ইমেজগুলোই নিতে হবে, কারণ কোন একটা ভিজিটর যদি আপনার সাইটে ঢোকে সে আগে ফার্স্ট দেখবে যে আপনার যে মুভিটা আপনার ডাউনলোড করানোর জন্য আপনি আপনার সাইটের মধ্যে নিয়ে আসছেন, তো তার পোস্টারটা দেখে আসলে ভালো লাগতেছে কিনা। আচ্ছা, আমি এইটাই দিয়ে দিই।
এরপর চলে আসবো আমি আমার ব্লগ সাইটের মধ্যে। এখানে জাস্ট শুধু আপনার পলিটিক্সগুলো খাটাতে হবে, আপনি কি কি ওয়েতে আপনি মার্কেটিং করতে পারেন বা কোন কোন ওয়েতে ভিজিটরকে আকর্ষণ করতে পারেন, সেই ওয়েগুলো আপনাকে দেখতে হবে। এই ইমেজটা আমি ঠিক বড় করে দেবো, অরিজিনাল সাইজটা আমি করে দিলাম। তো ঠিক আছে, এখন যে কাজ করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এটা আমি লেফট এই জায়গাটায় আমি ঠিক মুভির নামটা আবারও বসে দিলাম। বাস, এখন যেটা করব সেটা হচ্ছে আমার এখান থেকে ঠিক আর্টিকেলগুলো আমি এখান থেকে নিয়ে যাবো এখানে। নিজের অ্যাড নিজের কাছেই খুব খারাপ লাগে। আচ্ছা, এই আর্টিকেলটা আমি দিয়ে দেবো এখানে। নোটপ্যাডের মধ্যে নিয়ে নিই, কারণ ডাইরেক্ট দিলে প্রবলেম করতেছে। হ্যাঁ, নোটপ্যাডের মধ্যে দিয়ে নিয়ে আসি। বাস, এই লেখাগুলো আমি বোল্ড করে দিতে পারি। ডাইরেক্টর আর একটু সুন্দর করে দিতে পারি। আচ্ছা, এরপর স্টোরি লাইট, স্টোরি লাইনটা আমি দিয়ে দেবো এখানে। আপনারা চাইলে এইগুলো, এই টাইটেলগুলো বড় বড় যে বোল্ডগুলো করে রাখছি এগুলো আরও সুন্দর করে দিবেন যেন আকর্ষণটা বেশি বাড়ে। আচ্ছা, এরপর সম্পূর্ণটা আমি দিয়ে দিই। আচ্ছা, আমি নিচেরটুকু স্টোরি লাইনটা এখান থেকে এই পর্যন্তই। আচ্ছা, এরপর আমি ডাইরেক্ট চলে আসবো এই পরের আর্টিকেলটা, অনেকে বুঝতে পারবেন আমি আবার বলি। এই আর্টিকেলটা আমি একটু পরে দেবো, এই মাঝখানে আমি জাস্ট একটা মুভি ট্রেলার দেবো। কাস্টিংটা আমি দিয়ে দেবো। আমরা এই কাজটা আমরা অনেকেই হয়তো পারি, তো যারা একদম নতুন কাজ করতেছে তাদের জন্য আমি ক্লিয়ার করেই দেখাই। আচ্ছা, জাস্ট আমি এই মুভিটা নেব। এটা হচ্ছে মুভি ট্রেলার। আচ্ছা, এখানে যে ট্রেলারটা দেখবেন অফিসিয়াল ট্রেলার লেখা আছে, এই ট্রেলারগুলোর মান খুব ভালো হয়। আমরা চেষ্টা করব যে এই অফিসিয়াল টাইপের যে ট্রেলার আছে এই ট্রেলারগুলোই নেওয়ার চেষ্টা করব। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে একদম লাস্ট যেই ট্রেলারটা দেওয়া আছে ঠিক সেইটা নেবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্ট দিছে 1 উইক এগো, অর্থাৎ আপনার 7 দিন আগে দিছে। এই ট্রেলারটা আমরা নিতে পারি এখান থেকে,
কারণ এই ট্রেলারটা একদম লেটেস্ট একটা ট্রেলার। তো এই ট্রেলারটা দেখে অবশ্যই হয়তো ভালো লাগবে, আমি এই ট্রেলারটাই আমি নেব। আচ্ছা, ট্রেলারটা দেওয়ার আগে একবার ট্রেলারটা একটু দেখে নেবেন যে ট্রেলারের মানটা কেমন আছে, বা ট্রেলারটা দেখে মানুষের আকর্ষণটা বাড়বে কি কমবে, এই জিনিসটা একটু দেখে নেবেন। আচ্ছা, আমি দেখলাম না, আমি এই অবস্থায় দিলাম ডাইরেক্ট গেট ইমবেড কোড, এই কোডটা আমি নিয়ে নেব, ডাইরেক্ট কপি করে নেব, অথবা কন্ট্রোল সি চাপবেন। আচ্ছা, এখন আমি ডাইরেক্ট চলে আসব ঠিক আমার যেখানে পোস্ট দিয়েছিলাম ঠিক সেইখানে এইচটিএমএল চলে আসব। এইচটিএমএল এ এখানে ডাইরেক্ট আমার ওই আই ফ্রেমটা আমি এখানে কপি করে দেবো। এখানে ঠিক দেখেন আই ফ্রেমটা চলে আসছে, আমি ইউটিউব থেকে যেই লিঙ্কটা কপি করছি সেটা এখানে চলে আসছে। এখন আমি দেখি এখানে কপিছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি, এইটা আরেকটু উঠিয়ে দিই। হুম, বাস। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এর নিচে আরেকটা এই স্টোরি যেটা ছিল এই স্টোরিটা আমি দেবো এখানে। ঠিক এখানে আমি ওই স্টোরি লাইনটা আমি দিয়ে দিলাম। বাস। এখন যেটা করবেন সেটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে আপনার একটা ছোট্ট একটা ডাউনলোড দিস মুভি বা এই টাইপের কোনো একটা ডাউনলোড অপশনের একটা আইকন আপনি এখানে তৈরি করে দেন। ডাউনলোড, এটাকে আমি একটু বড় করে দেই। আপনারা চাইলে এটার কালার আরও চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, ঠিক সেম জিনিসটা উপরে আমি দিয়ে দেব ডাউনলোড এইচডি। তাহলে আমার এখন একটা জিনিস দেখেন। আচ্ছা, এটা আমি আগে কমপ্লিট করে নিই। এই জায়গাটায় আমি দিয়ে দেবো আমার মেন যেই মুভির যেই পেজটা, এই পেজটা আমি এখানে দিয়ে দেবো। বাস, ওকে। আর এখানে আমি দিয়ে দেব আমার একদম ডাইরেক্ট যে লিঙ্কটা ঠিক সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। বাস। এখন বাস, আমি দুইটাই আমি দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এখানে আমি নিউ ট্যাব আমি করে দিই এখানে, কারণ নিউ ট্যাব করে দিলে ডাইরেক্ট পার হয়ে চলে যাবে ওইখানে। আচ্ছা, তো এই বিষয়টা আমি বুঝাই বলতেছি এটা আমি কেন করছি এখানে। আচ্ছা, প্রথমত কোনো একটা ভিজিটর যদি এই মুভিটা ডাউনলোড দেওয়ার জন্য যদি আসে এখানে, এখানে আসার পর সে প্রথমে আপনার ডিটেলসগুলো দেখবে, স্টোরি লাইনটা দেখবে, এবং স্টোরি লাইনটা পড়ার জন্য সে কিন্তু এই ড্র্যাগ করে নিচের দিকে আসবে, এবং যখন নিচের দিকে যখন আসবে তখন এই অফিসিয়াল যে ট্রেলারটা যেটা আছে মুভিটার ঠিক সেই ট্রেলারটা কিন্তু তার ইচ্ছা করবে যে এখানে একটা ক্লিক দেই, ক্লিক দিয়ে ট্রেলারটা আসলে দেখি মুভিটা আসলে কী রকম। ডাউনলোড তো আমার দেওয়া লাগতেছে না, বাট মুভিটা আমি আসলে দিয়ে দেখি যে কেমন, ট্রেলারটা কেমন। আচ্ছা, তারপর সে নিচের দিকে এসে এই স্টোরিগুলো দেখবে, এবং সে যখন এই দিক দিয়ে যখন পার হবে তখন এই যে ডাউনলোড এইচডি আমি লিখে দিলাম এখানে, বা ডাউনলোড মুভি বা ক্লিকার বা যেরকম হয় আর কি, মানে কিওয়ার্ড বেজে আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো এই যে আপনার এখানে একটা ব্যাকলিং আমি তৈরি করলাম, সে একবার ব্যাকলিংয়ে ক্লিক করলো, ক্লিক করে
সে কিন্তু প্রথমে আমার ঠিক আমার এই হোম পেজে কিন্তু পার হয়ে চলে আসলো। আমি এই হোম পেজটা আমি তাকে দিয়ে দিলাম এখানে। এই হোম পেজে ডাইরেক্ট আমি পার করে দিলাম তাকে। আচ্ছা, হোম পেজে যখন সে আসলো, আসার পরে মানে নতুন একটা ট্যাব ওপেন করে দিয়েই কিন্তু তাকে আমি আমার হোম পেজে কিন্তু পাঠিয়ে দিচ্ছি। আর আমার যেই পেজটা, এই পেজটা ঠিক এখানে এই অবস্থায় থাকবে। নিচের দিকে আসেন, এখানে যখন ক্লিক করবে এখানে ডাইরেক্ট ভেতরে ঢুকে যাবে। তখন এই ওয়েবসাইটের ভিতরে সে আর থাকলো না, ডাইরেক্ট চলে আসলো ঠিক আমার যেই মুভির যে সাইটটা, ঠিক সেই সাইটের মধ্যে। আমি আরও ডিটেলস আমি দেখাচ্ছি, যদি কারো বুঝতে সমস্যা হয় আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, এটাকে আমি আগে পাবলিশড করে দিই। আচ্ছা, ডাইরেক্ট পাবলিশড আমি দিলাম। আচ্ছা, এখানে কিছু ডিটেলস দিতে হবে। সেটা হচ্ছে ডাইরেক্ট সেটিংয়ে চলে আসবেন। এই মুভিটার বিষয়ে 2 থেকে 3 লাইনের একটা আর্টিকেল লিখে দিতে হবে এখানে। আচ্ছা, আমি মেটা ট্যাগ এখানে দেওয়া আছে ডিসক্রিপশন, এখানে জাস্ট শুধু এডিট করবেন, এডিট করে ইয়েস করে দিয়ে এখানে আমার কিছু আর্টিকেল লেখা আছে। আচ্ছা, আমি ঠিক এই আর্টিকেলটা আমি এখানে দিয়ে দিলাম। এই মুভি সংক্রান্ত এখানে আর্টিকেলটা দেওয়া আছে। বাস, সেভ করে দিলাম আমি। ও বাবা! বাস। আচ্ছা, যারা এসইওর কাজ করেন তারা অবশ্যই হয়তো বুঝতে পারবেন এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন বা মেটা ট্যাগটা আসলে কি। এটা বিষয়ে আমি ডিটেলস বললাম না, হয়তো বুঝতে পারছেন এটা কেন আমি এখানে দিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমার ব্লগটা আমি একটু ভিউ করে দেখি এখন কি অবস্থাটা হয়ে আছে। আচ্ছা, আমার সাইটটা ঠিক এইটাই। আচ্ছা, আপনারা চাইলে এটাকে আরও অনেক সুন্দর করে করতে পারেন। এখানে আরও এই যে বিষয়গুলো আমি আমি এগুলো উঠাই দিই, রিমুভ করে দিই, কারণ এগুলো রাখার দরকার নেই। আমার জাস্ট শুধু একটা পেজই থাকবে, কারণ এখানে যখন কোনো একটা ভিজিটর ঢুকবে সে যেন অনলি এই 2টা বাটনে ক্লিক করার মতো যেন জায়গা পায়, সে যেন অন্য কোনো জায়গায় ক্লিক করার মতো যেন কোনো অপশন যেন খুঁজে না পায়। এই যে এই পাশে যে পোস্টের যে বিষয়গুলো আছে এইগুলো সবগুলো ব্লক করে দেন। পোস্ট অ্যান্ড কমেন্ট ইনেবল করা আছে, এখানে হাইড করে দিলাম। বাস, সেভ দিয়ে দিই। আচ্ছা, এখানে এই সাইটটা আরেকটু ঠিক করে নেবেন, আমি দিলাম আমি এভাবেই। এক কথায় এটা একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন। যারা অ্যাফিলিয়েটের কাজ করেন তারা ল্যান্ডিং পেজ বিষয়টা অবশ্যই হয়তো জানেন, জানা আছে ল্যান্ডিং পেজটা কি। ল্যান্ডিং পেজ টাইপের করে নেবেন, বাট এখানে কোনো প্রকার ইমেল সাবস্ক্রাইব করার জন্য কোনো কিছু করতে হবে না। জাস্ট শুধু আপনার ট্রাফিকটাকে পার করে দেবেন, পাঠিয়ে দেবেন। আচ্ছা, এখন যে এটা করতে হবে সেটা হচ্ছে বাস, আমার কাজ কমপ্লিট এখানে। এখন আমি এটা লগ আউট করে দিয়ে বের হয়ে আসি। আচ্ছা, এখন ঠিক এই মুভিটার 4 থেকে 5টা স্ক্রিনশট নিতে হবে, ওই একই পোস্টারের না, মানে এই মুভিটার ভেতরে অন্য কি কি পোস্টারগুলো আছে ঠিক সেই পোস্টারগুলোর 4 থেকে 5টা আপনার স্ক্রিনশট নিতে হবে।
এখানে আমি একটা দেখতেছি, এই একটা আমি ওপেন করলাম, এই একটা, এই দুইটা, এই একটা দেখা যাচ্ছে না, এটা তো আগেরটাই আছে। আচ্ছা, এর মধ্যে আরো ভালো ভালো কিছু পোস্টার যদি আপনারা পান সেক্ষেত্রে কয়েকটা পোস্টার নিয়ে নেবেন। এই যে এখানে একটা দেখা যাচ্ছে আকর্ষণীয় টাইপের যে পোস্টারগুলো আছে, ঠিক সেই পোস্টারগুলো আপনারা নিয়ে নেবেন। আচ্ছা, এখন আমি এই পোস্টারটা আমি সেভ দেব। আচ্ছা, এটাকে আমি সেভ দিই। জেপিজি ফাইলই থাকলো। বাস, আমার কাজ কমপ্লিট, আমার যথেষ্ট মার্কেটিং করার মতো জিনিস হয়ে গেছে। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে, আমি ডাইরেক্ট প্রথমে ফেসবুকটাই আমি দেখাই, ফেসবুকে মার্কেটিংটাই করব আগে, আমি এগুলো সব বাদ দিয়ে। আচ্ছা, এই লিঙ্কটা আমি জাস্ট একটা শর্ট ইউআরএল করে নেব। শর্ট ইউআরএল সম্বন্ধে সবার হয়তো ধারণা আছে। আমি টিনি ইউআরএলটাই ইউজ করি, কারণ বিটলিটা প্রবলেম করে, কিছুদিন পর লিঙ্কগুলো দেখা যায় কাজ করে না, ডাইরেক্ট ওদের লিঙ্ক দিয়ে আমার সাইটের মধ্যে পার হয় না, যার কারণে আমি বিটলিটা ইউজ করি না। আমি বর্তমানে আমি টিনিটাই ইউজ করি বেশি। আচ্ছা, তাহলে টিনি থেকে আমি আমার যেই লিঙ্কটা, এই লিঙ্কটা আমি শর্ট ইউআরএল করে নেব। আমার ওয়েবসাইটটা আমি কপি করে নিয়ে শর্ট ইউআরএল করে নেব। মেক ইউআরএল ডাইরেক্ট কপি। আচ্ছা, এখন আমার কাজ কমপ্লিট মোটামুটি এখানে। আচ্ছা, এর উপরে একটা আর্টিকেল আমার দিতে হবে এখানে, আর্টিকেলটা ডাউনলোড সংক্রান্ত আর্টিকেলটাই দিতে হবে। আচ্ছা, এখানে আমি স্টোরি লাইনটাও আমি দিতে পারি। আচ্ছা, আমি এটা পরে করি, আগে ফেসবুকটা আগে দেখাই। আমি ফেসবুকে আমি অ্যাকাউন্ট খুলে নেব, একদম সম্পূর্ণ একটা ফেক একটা অ্যাকাউন্ট খুলবো। আর যদি রিয়েল অ্যাকাউন্টে কাজ করেন সেক্ষেত্রে রিয়েল অ্যাকাউন্টগুলো দিয়ে কাজ করাটাই বেটার হয়। তবে রিয়েল অ্যাকাউন্ট আপনার বেশি অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন না, বা বেশি গ্রুপে আপনি জয়েন করতে পারবেন না। আচ্ছা, আমি ফেক অ্যাকাউন্ট দিয়ে আমি করে জাস্ট শুধু স্যাম্পল আমি দেখাই। getairmail.com, এটা জাস্ট একটা মেইল, কারণ আমার মেইল খোলার মতো কোনো সময় নাই। এখান থেকে আমি টেম্পোরারি মেইলগুলো আমি ইউজ করব। এখান থেকে আমি জাস্ট একটা মেইল আমি এখান থেকে নিয়ে নেব। এখন ফেসবুকে চলে আসি। এখানে ফেক নেমগুলো আপনি ইউজ করতে পারেন। আমি ফেক নেম জেনারেটর বা ফেক নেম লিস্ট এগুলো গুগল থেকে সার্চ দিয়ে আপনারা ইউজ করতে পারেন। তারপর আমি দেখাই দিই, এখানে চলে আসে ফেক নেমগুলো। আচ্ছা,
ফেক নেমগুলো আপনারা ইউজ করতে পারেন। এখানে জেনারেট দিলে ডাইরেক্ট ইউজ হবে। বা লাজুক ভাই বা আরও আদার্স, ফরাদ ভাই, রিফাত ভাই, এদের টিউটোরিয়াল দেখলে হয়তো আপনারা বুঝতে পারছেন যে ফেক নেমটা কীভাবে ইউজ করতে হয়। আচ্ছা, তাহলে আমি এখানে এমনি একটা দিলাম, আমি পাসওয়ার্ড বার্থডে আমি দিয়ে দিই যে কোনো একটা। এখানে মেল হোক আর ফিমেল হোক এটা আসলে মেইন বিষয় না। মেইন বিষয় হচ্ছে আমার ট্রাফিকটা আসবে কই থেকে। যদি ফিমেল দিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড লিস্ট হয়তো অনেক বেশি হবে, অনেক হিউজ পরিমাণ হয়তো ফ্রেন্ড লিস্ট হবে। আমি ফিমেলটা, আচ্ছা ফিমেলটাই আমি দিই। এখানে টাইমটা আমি দেব, বয়স, এখানে আমি সব কিছু আমি স্কিপ করে যাব। এখানে একটা ইমেজ দিতে বলছে, আমি একটা ইমেজ দিয়ে দিই। আচ্ছা, আমি এখানে একটা জাস্ট অন্য একটা ইমেজ দিই, কোনো ফিমেল ইমেজ না। আচ্ছা, আমি একটা ইমেজ দিয়ে, পিকচারটা একটু ভালো দেখে নেবেন। আপনারা হয়তো ভাই ভাবতেছেন যে কোন পিকচারটা যে নেয় ভাই। দেই একটু আকর্ষণীয় পিকচারই দেই, একটু ভালো জিনিসই দিই, এটাই। এটা আমি ডাইরেক্ট ফেসবুকে আমার প্রোফাইলের মধ্যে আমি আপলোড করে দেবো। অনেকে হয়তো ভাবতেছেন যে এই মার্কেটিংগুলো তো আমরা জানি, কিন্তু এর মধ্যেও কিছু কিছু সূক্ষ্ম কিছু কিছু বিষয় আছে, যে বিষয়গুলো হয়তো টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখলে হয়তো বুঝতে পারবেন। আচ্ছা, এখন নেক্সট করে দেব। আচ্ছা, আমার মেইলের মধ্যে একটা কোড দিয়ে দিছে এরা, এই কোডটা আমি দেখি বসানো যায় কিনা। এই যে এখানে আমার কোডটা দিয়ে দিছে ফেসবুক থেকে। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটা একটু ভেরিফাই করে নিই। ইন্টারে কোডটাতে আমি কোডটা বসিয়ে দেবো আমার অ্যাকাউন্ট সুরক্ষার জন্য। ওকে, ব্যাস কাজ কমপ্লিট। এখন যেটা করব সেটা হচ্ছে, আমি এই অ্যাকাউন্টটা থেকে আমি কাউকে কোনো প্রকার রিকোয়েস্ট পাঠাবো না, বা কোনো প্রকার রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করব না। কারণ কি, আমি এখানে যখন আমার যখন রিকোয়েস্টগুলো বেশি আসবে, আমি যখন কনফার্ম করব, একের পর এক কনফার্ম করব, অনেকে হয়তো মার্কেটিংয়ের সিস্টেম এরকম হতে পারে যে
আমার ফেক আইডি করছি বা ফেক আইডি করার কারণে আমার অ্যাকাউন্টের মধ্যে অনেক ধরনের রিকোয়েস্ট আসবে, 5,000 10,000 ফ্রেন্ড লিস্ট আসবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি পোস্ট দিলে 5,000 মানুষ আপনার এই পোস্টগুলো দেখবে, এরকম হয়তো চিন্তা ভাবনা থাকতে পারে। বাট আপনার যে কোনো সময় কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফটো ভেরিফিকেশন কিন্তু চাইতে পারে। সো এখানে আমি বেশি কনফার্ম আমি করব না, আমার নিজের রিয়েল অ্যাকাউন্টও ফেসবুকে ফটো ভেরিফিকেশন চাচ্ছে। কিছু কিছু অ্যাকাউন্টগুলোতে আমি নিজেও জানি না যে আসলে ফ্রেন্ডগুলো কারা কারা, কে কে আমাকে ট্যাগ করছে, কিভাবে আমার পোস্টগুলো তারা আমার ওয়ালের মধ্যে দিয়ে দিছে আমাকে ট্যাগ করে। আচ্ছা, তো যার কারণে এখানে কোনো প্রকার আমার ফ্রেন্ড লিস্ট করব না। কোনো প্রকার বলতে কোনো একটা ফ্রেন্ড লিস্টও করার দরকার নাই। জাস্ট আমি আমার ওয়ালের মধ্যে কয়েকটা পিকচার আমি দিয়ে দেবো। এখানে আমার ওয়ালের মধ্যে আমি এখানে জাস্ট অ্যাড ফটো, অ্যাড ফটো থেকে আমি আমার পিকচারটাই আমি দিয়ে দিই। আচ্ছা, আমি অন্য একটা দিয়ে দিই, এটা আমি দিয়ে দিই। আচ্ছা, এরপর ঠিক আমার যেই লিঙ্ক যেটা আছে এই লিঙ্কটা আমি দেব, এবং আমার যে এখানে যে আর্টিকেলটা যেটা আছে ঠিক সেই আর্টিকেলটা আমি এখানে দিয়ে দেবো। এরপর আমি আমার লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। বাস, কমপ্লিট। এখন এটাকে আমি পোস্ট করে দেব। আচ্ছা, বাস। আচ্ছা, অনেকে হয়তো মার্কেটিং সিস্টেম এরকম হয় যে এই যে যে লিঙ্কটা আমি এখানে নিয়ে এসে দিছি, ডাইরেক্ট আমি এখানে যদি পোস্ট দেই সেই ক্ষেত্রে এখানে এরা অটোমেটিকলি আমার ওয়েবসাইটটা তো ধরে নিচ্ছে, আমার সাইটটা কিন্তু ডাইরেক্ট ধরে নিচ্ছে। তো এখানে যেহেতু ডাইরেক্টটা ধরে নাই, ফেসবুকে এদের যে রোবটটা আছে এরা কিন্তু ডাইরেক্ট এইচটিপি সহ এই ইউআরএল সহ কিন্তু ধরে নিয়ে এই ডিটেলসটা কিন্তু আমাকে দিয়ে দেয়। দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমি যে আর্টিকেলটা এখানে আমি দিয়ে দিছি, আর্টিকেলটা আরেকটু ভালো দেওয়া উচিত, আপনারা আরও ভালো করে আর্টিকেলগুলো দেবেন। আচ্ছা, যে আর্টিকেলটা দিছি ঠিক সেই আর্টিকেলটাই কিন্তু এই জায়গাটায় কিন্তু শো করতেছে। বাট এখানে যদি আমি পোস্ট দেই, এখানে কিন্তু কয়েকটা পোস্ট দেওয়ার পরে হঠাৎ করে কিন্তু ওরা একটা রোবট মেসেজ দেবে যে আপনার ইমেজ ভেরিফিকেশনের জন্য মেসেজ দেবে, বা আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার কিন্তু সম্ভাবনাটা থাকে বেশি। সো এখানে এইভাবে পোস্ট দেবেন না কেউ, কারণ এটা ফেসবুকের অ্যাকাউন্ট আপনার ব্লক করে দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যার কারণে এভাবে দিবেন না, এখন পলিসিটা সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। আচ্ছা, একটা দুইটা আপনার দিতে পারেন, বাট আপনার কন্টিনিউ এখানে দিতে পারবেন না। এই যে দেখেন, আমি পোস্ট দিছি, ডাইরেক্ট দেখেন কি চাইতেছে, এখানে চেক করতেছে। আচ্ছা, এটা কনফার্ম দেওয়ার সাথে সাথে হয়তো আপনার দুই একবার দেওয়ার পরে হয়তো আমার অ্যাকাউন্টটা একদম ব্লক করে দিতে পারেন। তো এটা গেল একটা সিস্টেম। এরপর যেটা করবেন, আপনার এই আইডিতে যখন আপনার কোনো কিছু পোস্ট দিলেন, এটা তো জাস্ট শুধু পোস্ট দিয়েছেন এটা মানুষকে বোঝানোর জন্য যে আপনি একটা রিয়েল একটা পার্সন, রিয়েল পার্সন। এখান থেকে আপনার ফেসবুকের যেই প্রাইভেসি যেগুলো আছে আপনার প্রোফাইলের ভিতরে সব কিছু আপনার ঠিকঠাক করে দিবেন, বাট আপনার প্রোফাইলটা যেন কেউ যেন দেখতে না পারে, বা আপনার ফ্রেন্ড লিস্টগুলো যেন কেউ যেন দেখতে না পারে, ঠিক সেই রকম করে রাখবেন আপনি। আচ্ছা, এখন যেটা করবেন সেটা হচ্ছে, আমার দরকার হচ্ছে আমার ভিজিটর। তো আমি তার আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন ক্লিক ব্যাংক, ক্লিক ব্যাংক, ক্লিক শিওর, ক্লিক টু সেল বা জেভিজু বা ম্যাক্স বান্টি বা আরও আদার্স যে সাইটগুলো আছে, এই সাইটগুলোর যেই প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর জন্য কিন্তু আমাদের একটা টার্গেটেড কিন্তু ভিজিটর লাগে। বাট এখানে আমি যেহেতু মুভি রিলেটেড আমি কাজ করব, এখানে আমার কোনো প্রকার টার্গেটেড কোনো ভিজিটর নাই, আমার টার্গেটেড কোনো ভিজিটর দরকারও নাই। জাস্ট শুধু আমি ডাইরেক্ট আমার আমার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিকগুলো ঢোকাতে পারলেই হয়। কোনো একটা ভিজিটর যদি আমার ওয়েবসাইটের মধ্যে যদি ঢোকে, আমার সাইটের মধ্যে হয়তো ঢুকলো, সে প্রবেশ করলো, সে হয়তো যেই মুভিটা দিয়ে লোভ দেখিয়ে আমি যে মুভিটা জন্য আমি তাকে আমার সাইটের মধ্যে আমি ঢুকাইছি, বাট সে ওই মুভিটা যদি না পায়,
সে কিন্তু দেখবেন অন্য একটা মুভি হয়তো সে ডাউনলোড দিচ্ছে, হয়তো দেখা যাচ্ছে 7 দিন আগে বা 10 দিন আগে ওই ভিজিটরটা অন্য একটা মুভি ডাউনলোড দেওয়ার জন্য গুগলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করছে বা ডাউনলোড দিতে পারেনি, বাট এখানে একটা জাস্ট একটা পিকচার দেখে সে কিন্তু ওই মুভিটা কিন্তু সে ডাউনলোড কিন্তু দিবে। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমি আমার বেশ কয়েকটা কিওয়ার্ডগুলো আমি বাছাই করে নেব। কিওয়ার্ডগুলো অবশ্যই গুগল অ্যাডওয়ার্ডে আমি চলে আসব। আমি অ্যাডওয়ার্ডে আসি। আচ্ছা, গুগল অ্যাডওয়ার্ডের বিষয়টা আমরা সবাই হয়তো জানি। এখানে আমি ডিটেলস কোনো কিছু শেয়ার করলাম না। জাস্ট শুধু আমি এখান থেকে একটা সাইট আমি নেব। এখান থেকে সাইট বলতে আমার কিওয়ার্ড, যেই কিওয়ার্ডগুলো আমার দরকার ঠিক সেই কিওয়ার্ডগুলো আমি এখান থেকে নেব। আচ্ছা, তার আগে আমি একটা ওয়েবসাইট আমি নিয়ে নিই। ধরেন আমি ফ্রি মুভি ডাউনলোড, আমি গুগলে এসে এখানে একটা ফ্রি মুভি ডাউনলোড আমি লিখলাম। এখানে এইচডি মুভি পয়েন্ট যে সাইটটা আছে এই সাইটটা আমি ডাইরেক্ট কপি করে নেব। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই সাইটটা আছে, এই সাইটটা আমি কপি করলাম এই জন্যই যে আমি বেশি খোঁজাখুঁজি আমার করার দরকার নেই। আমি ডাইরেক্ট আমার সাইটের যেই কিওয়ার্ডগুলো আমার দরকার সেই কিওয়ার্ডগুলো আমি নিয়ে নেব এখান থেকে। আচ্ছা, আমি ডাইরেক্ট এখানে চলে আসি অ্যাডওয়ার্ড। যে এখানে টুলসে আসার পরে এখান থেকে ডাইরেক্ট কিওয়ার্ড প্ল্যানারে চলে আসবো। এত সময় লাগলে তো সমস্যা। আমি জানি না আমার ভিডিওটি কেমন লাগতেছে আপনাদের কাছে। তো যদি ভালো লাগে বা আমার ভিডিওটি দেখার পর যদি আপনাদের ইনকাম যদি হয় বা আরও যদি টিপস পেতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আমার টিউটোরিয়ালের নিচে। ভালো মন্দ যেটাই হোক কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সাপোর্ট দেওয়ার। এবং আমার গ্রুপে অবশ্যই জয়েন করবেন এবং সাবস্ক্রাইবার হবেন। নেক্সট আরও যেই টিউটোরিয়ালগুলো আছে বা ট্রাফিক সোর্স বা ইনকাম সোর্স যেগুলো আছে আমি আশা করি সব কিছু আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তো এখানে ডাইরেক্ট সার্চ ফর নিউ কিওয়ার্ড অ্যান্ড গ্রুপ আইডিয়া এটাতে আমি ক্লিক করব। এখানে আসার পর আমি আমার ঠিক যেই ওয়েবসাইটটা আমি এখান থেকে কপি করে নিয়েছি ঠিক সেই ওয়েবসাইটটা আমি এখানে ডাইরেক্ট দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে এক্সাম্পল যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে ডাইরেক্ট কিওয়ার্ডগুলো দিয়ে আপনি নিতে পারেন। এখানে ডাইরেক্ট কিওয়ার্ডগুলো দিয়ে ওই কিওয়ার্ডগুলো আপনি নিতে পারেন। আচ্ছা, এখানে আমি ডাইরেক্ট আমার এই সাইটটা আমি এখানে দিলাম। এরপর আমি আইডিয়াতে আমি ক্লিক করব। এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড এখানে চলে আসছে। তো আমি
একটা কিওয়ার্ড দেখা যাচ্ছে, এর ভিতরে প্রায় 14টার মতো এখানে কিওয়ার্ড আছে, এর উপরে আরও আছে অনেকগুলো কিওয়ার্ড আছে এখানে। ডাইরেক্ট আমি এর মধ্যে আমি ঢুকি, ডাউনলোড ফুল মুভি ডাউনলোড ফর ফ্রি, এই একটা কিওয়ার্ড। জাস্ট শুধু এই কিওয়ার্ডটা আমি নিয়ে আমার ঠিক ফেসবুকের এখানে চলে আসব, মুভি ডাউনলোড ফ্রি, এখানে আমি সার্চে আমি ক্লিক করব। এখানে আমার দেখতে হবে যে কোন গ্রুপগুলো মুভি রিলেটেড, আমি ডাইরেক্ট গ্রুপে আমি চলে আসব। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গ্রুপ বের হয়েছে। তো আমি আস্তে আস্তে সবগুলো গ্রুপে আমি জয়েন করব, তবে মোটামুটি আমি যে গ্রুপগুলোতে বেশি মেম্বার আছে, অনেক বেশি যে মেম্বারগুলো থাকে যে গ্রুপগুলোতে, এখানে আমি 1600 মেম্বার দেখতেছি, এখানে আমি এই গ্রুপে আমি জয়েন করব। এরপর আমি দেখব যে আমার নিচে আরও অন্য কোনো গ্রুপ আছে কিনা, যে এখানে 800 মেম্বার আছে, এটাতে আমি জয়েন করব, বা 10,000, 15,000, 50,000 পর্যন্ত যেই গ্রুপগুলোতে মেম্বার থাকে ঠিক সেই গ্রুপগুলোতে আমি জয়েন করব। আচ্ছা, এখানে আমি এই কয়টাই পাইছি। তো ধরেন হিন্দি মুভি আমি লিখলাম, এখান থেকে আমি এই গ্রুপটা সার্চ দিলাম। আপনারা কিওয়ার্ডগুলো অ্যাডওয়ার্ড থেকে বের করতে পারেন, বা নিজের কাছে যদি কোনো কিওয়ার্ডের আইডিয়া থাকে সেই অনুযায়ী আপনার আইডিয়াগুলো দিয়ে এখান থেকে গ্রুপগুলো বের করতে পারেন। আমি এখানে গ্রুপগুলো বের করি, এখানে গ্রুপে অনেক কম আছে, 267, তারপর আমি দিলাম জয়েন। গ্রুপগুলো এখানে প্রায় 6,000, 7,000, প্রায় 6,707 মেম্বার আছে, এই গ্রুপেও আমি জয়েন করব। আচ্ছা আচ্ছা, এইভাবে প্রত্যেকটা গ্রুপগুলোতে আমি ডাইরেক্ট জয়েন করব, এবং এই গ্রুপগুলোতে যখন আমি, এই যে 4,000 আছে, এই গ্রুপগুলোতে যখন আমি জয়েন করব তখন এই গ্রুপের যে অ্যাডমিনগুলো আছে এরা আমার রিকোয়েস্টটা যখন অ্যাকসেপ্ট করবে, আর তখন আমি এদের গ্রুপে আমার ওয়েবসাইটটা আমি পোস্ট করতে পারবো ডাইরেক্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে যেটাতে পাবলিক গ্রুপ যেগুলো আছে এগুলোতে বেশি গুরুত্ব দিবেন, কারণ পাবলিক গ্রুপে যখন আপনি পোস্ট করবেন তখন এই গ্রুপের পোস্টগুলো সবাই দেখতে পায়, যার কারণে আপনি ডাইরেক্ট পাবলিক গ্রুপগুলোতেই পোস্ট করবেন। তো এখানে একটা বিষয়গুলো আমি বলি, সেটা হচ্ছে এখানে যেহেতু 6,000 মেম্বার আছে, বাট এই 6,000 মেম্বার কিন্তু এখানে অনলাইনে থাকে না। বাট এখানে যদি আপনার কোনো একটা জায়গায় যদি পোস্ট দেন, আমি আগে এটা ওপেন করি দেখি, এখান থেকে অন্তত আপনার 2 থেকে 300 আপনার ভিজিটর এখান থেকে পাবেন, বা আমি যদি 50টা ভিজিটরও ধরি, যে আপনি এখান থেকে 50টা ভিজিটর পাবেন, এভাবে আপনার মোটামুটি 50টা থেকে 60টা গ্রুপে যদি আপনি জয়েন করেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনার একটু ক্যালকুলেশন করে দেখবেন যে 50টা যদি জয়েন করেন, সেই ক্ষেত্রে পার পার গ্রুপে যদি আপনার কত করে ধরবো, 2,000 করে ধরি, আচ্ছা 2,000 করেই ধরি, 2,000 করে ধরলে প্রায় আপনার 1 লাখ আপনার অডিয়েন্স হচ্ছে এখানে। তো 1 লাখ যদি অডিয়েন্স হয়, 50 গুণন, আমি গুণন চিহ্নটাই খুঁজে পাচ্ছি না, আল্লাহ ভালো জানে। আচ্ছা যাই হোক, এটা আপনার একটু বুঝে নিন। তো 50 গুণন 2,000, তাহলে আপনার প্রায় 1 লাখ, 1 লাখ আপনার অডিয়েন্স। তো এভাবে আপনার যদি ফেসবুকে 2 থেকে 3টা যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার ভিজিটর আরও বেশি বেশি হবে, অডিয়েন্স আরও বেশি হবে, সেক্ষেত্রে আপনার কিন্তু এই ভিজিটর কিন্তু ট্রাফিক কিন্তু আপনি পাবেন, একদম শিওর পাবেন। আমি শিওরলি আমি বলতে পারি যে আপনার ট্রাফিক পাবেন, এটা আপনার সাইটের উপর ডিপেন্ড করবে যে মানে
কি মুভিগুলো আপনি পোস্ট দিচ্ছেন সেই মুভির উপরে ডিপেন্ড করবে এখান থেকে আপনি কি কি পরিমাণ ভিজিটরগুলো পাবেন। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে এইটা তো আমি করলাম শুধুমাত্র এটা অন্যের একটা গ্রুপ সাইটে আমি জয়েন করলাম। তো এই গ্রুপ থেকে যদি আমাকে পেনাল্টি দেয় তাহলে আমার পক্ষে আর সম্ভব হবে না নেক্সট টাইমে ওই গ্রুপে আমি জয়েন করি, কারণ এই রিপোর্টটা ডাইরেক্ট অ্যাডমিনের কাছে চলে যাবে যে আমি আমার ওয়েবসাইটটা মার্কেটিং করার জন্যই আমি এখানে পোস্ট দিচ্ছি। যেরকম আমি ফরাদ ভাইয়ের গ্রুপে আমি জয়েন্ট আছি, ফরাদ ভাইয়ের গ্রুপে যদি আমি আমার বিষয়গুলো যদি পোস্ট দিই সেক্ষেত্রে হয়তো সে হয়তো পেনাল্টি দিতে পারে, বা রিফাত ভাই হয়তো দিতে পারে, লাজু ভাই হয়তো দিতে পারে। যার কারণে বলতেছি যে এই গ্রুপগুলোতে জয়েন করার আগে একটু চিন্তা ভাবনা করে নিয়েন, মানে আপনার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো কি পরিমাণ পোস্টগুলো দিবেন বা কিভাবে আপনি পোস্টগুলো দিবেন। তো এটা গেল হচ্ছে আপনার অন্যের গ্রুপ। তো ধরেন এখানে যদি আপনার নিজের একটা গ্রুপ যদি থাকে সেক্ষেত্রে আপনার গ্রুপের মেম্বার যদি এর থেকে আরও বেশি যদি মেম্বার হয় সেক্ষেত্রে আপনার গ্রুপের অ্যাডমিন কিন্তু আপনি নিজেই। আপনার গ্রুপে আপনি যেই পোস্টগুলো দিবেন ঠিক সেই পোস্টগুলো এই এতগুলো মানুষ কিন্তু দেখবে এবং সেখান থেকে কিন্তু আপনার অনেক বেশি কিন্তু ট্রাফিক পাবেন। আপনি চাইলে সারাদিন আপনার ওয়ালের মধ্যে আপনার পোস্টগুলো দিয়ে রাখতে পারেন। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন ফেসবুক মার্কেটিংয়ের পলিসিটা আমি মার্কেটিংগুলো করতেছি এবং ট্রাফিকগুলো আমি ঠিক এভাবেই নিয়ে আসতেছি। আরও বেশ কয়েকটা ট্রিক্স আছে, এই ট্রিক্সগুলো দেবো আমি নেক্সট টিউটোরিয়ালে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমার সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে জয়েন করেন নতুন নতুন টিউটোরিয়াল দেখার জন্য বা নতুন কোনো টিপস পাওয়ার জন্য। এবং যারা নতুন আছেন একদম নতুন, তারা যারা বগুড়া শহরের মধ্যে আছে তারা চাইলে আমার সাথে দেখা করতে পারেন আরও নতুন নতুন কাজের বিষয়গুলো শেখার জন্য বা জানার জন্য বা অলওয়েজ সাপোর্ট পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আমার ফোন নাম্বারটাও দেয়া থাকলো, যদি কারো কোনো সমস্যা যদি মনে করেন সেই ক্ষেত্রে ফোন দেবেন। আমি হয়তো সবসময় হয়তো ফোনে কথা বলতে হয়তো নাও বলতে পারি, বা আপনি রাতের বেলা যদি ফোন দেন সেক্ষেত্রে হয়তো কথা বলতে পারবো, বাট খুব শর্ট টাইমের মধ্যে কথা বলে শেষ করতে পারবো। ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকেন, আমি আরও টিপসগুলো দেবো। ওকে, আল্লাহ হাফেজ।